নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একদম অন্য স্বাদের একটি রেসিপি, ফুলকপি ভর্তা। খুবই সহজ এই রেসিপি, খেতে দারুণ টেস্টি হয়। এভাবে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ফুলকপি ভর্তা। ফুলকপি ভর্তা বানানোর জন্য এখানে আমি মাঝারি থেকে বড় সাইজ একটা ফুলকপি নিয়ে নিয়েছি। টোটাল ওজন এটা 750 গ্রাম। ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট ফ্লরেটসে কেটে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এখানে আমি প্রায় 3 কাপ জল গরম করে নিয়েছি। ফুলকপির সাইজ অনুযায়ী আপনারা জলটা দেবেন। ছোট সাইজের ফুলকপি হলে 1 কাপ জলই যথেষ্ট। এবারে জলটাকে আমরা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি বেশ খানিকটা নুন। এর মধ্যে এবারে আমরা এই কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো সবের মধ্যে দিয়ে দিন। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই ফুলকপিগুলোকে সেদ্ধ হতে দেব। ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আপনারা আঁচটাকে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে পারেন বা কোনো ছাঁকনি দিয়ে এই ফুলকপিটার জলটাকে ভালো করে ড্রেনও করে নিতে পারেন। আমি ছাঁকনি দিয়ে এই জলটাকে ড্রেন করে নেব। আমি একটা ছাঁকনি দিয়ে এই ফুলকপির জলটাকে ছেঁকে নিয়েছি। এবারে ফুলকপিটাকে আমরা সাইডে রেখে দেবো আর আমাদের ভর্তা বানানো শুরু করব। একটা কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। তার সাথে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেব হাফ চা চামচ হিং। হিংটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে এই রসুনটাকে আমরা এই 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না রসুনটা একটু স্লাইটলি লালচে হয়ে যাচ্ছে। রসুনটাকে প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটা বড় সাইজের পেঁয়াজ। এটা প্রায় 200 গ্রাম, আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 4-5 মিনিট আমরা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। তার সাথে দেব 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী। আর সামান্য কিছু নুন। আমরা ফুলকপিটাও নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই সেটা আন্দাজ করে এখানে দেবেন। আর দিয়ে দেব বেশ কিছু কুচনো ধনেপাতা। ধনেপাতা ফুলকপির ভর্তাতে দারুণ টেস্টি লাগে, তাই আমি বেশ কিছু ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। সবকিছু এবার ভালো করে 1-2 মিনিটের জন্য মিশিয়ে ভেজে নেব। এর মধ্যে এবারে জল ঝরানো সেদ্ধ করা ফুলকপিটা আমরা দিয়ে দেবো। সবটা এখানে দিয়ে দিন। এবারে সবকিছু আমরা ভালো করে 1-2 মিনিটের জন্য মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ভর্তাটাকে আমরা একটা কন্টেনারে ট্রান্সফার করব। আমি ভর্তার মিক্সচারটাকে অন্য একটা পাত্রতে ট্রান্সফার করে নিয়েছি। আর এটাকে সামান্য একটু আমি এবার ঠান্ডা হতে দিয়েছি, যাতে এটাতে হাত দেওয়া যায়। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু ফুলকপির ভর্তাতে দারুণ টেস্টি লাগে, তাই আপনারা এটা দিতে পারেন চাইলে। এবারে সব কিছু আমরা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আর ফুলকপিগুলোকে একদম পুরো ম্যাশ করে নেব। আমাদের ফুলকপির ভর্তা একদম তৈরি। খুবই সহজ, একদম অন্য রকমের একটা ফুলকপির রেসিপি। এভাবে একবার চেষ্টা করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।